আর তোমরা এই ব্লগটা আমাদের প্লিজ দেখো, কারণ এটা কমসে কম 1 ঘন্টার ব্লগ হচ্ছে। আরও আমরা কালকের দিনও ঘুরবো, মিরিক ফিরিক কী সব যাওয়ার আছে। আজকে তো মাত্র এখন কটা সকাল, এই আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, বসে থাকলে হবে না। আমাদের দেখলাম আর সানরাইজ দেখলাম। তোমরা আমাদের লুককে জাজ করো না প্লিজ। আর আমরা এতটা একটা ম্যারাথন দিয়েছি। আজকে হচ্ছে আমাদের এসআই এর দৌড়া ছিল, কিন্তু আমরা যেতে পারলাম না, কেন ফেল করেছি তো প্রিলিমসে, তাই। আর পাশ করলেও যেতাম না, কারণ আমাদের কাছে ব্লগটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেটা আমরা করছি। দেখো কি কত লোক এসছে, ফ্যান্স, আমাদের ফ্যান্স। এই গাড়ি করে সব আমাদের ফ্যান্সরা এসে, সেটা বল। আমাদের দেখে কেমন ভিড় জমে গেছে। পরে তোমাদের বলছি, ঠিক আছে? অনেক সেলফি পরে আমরা এখন বাতাসে লুপে এসেছি গাইস। প্রচন্ড ঠান্ডা গো। আমাদের কি আমরা না চাইতেও ভম্বলের মধ্যে দেখি এরকম লুকি নিতে হচ্ছে, কিছু করার নেই। আমি ওর একটা ছবি তুলে দিতে পারলাম না, হাসি পাচ্ছিল না গাইস। আমি ওর ভালো ছবি তুলে দিয়েছি, তারপরে ও আর কে চাইবে আমার ভালো ছবি? হাত কেঁপে যাচ্ছে, ফালতু মেয়ে ছেলে কোথাকার। मैं भी करूंगी रुक जा। এই সব থেকে থাকলে ঠিক আছে। হ্যালো রিয়া, এটা পুরো স্ক্রিপ্টেড ছিল গাইজ। ও আমাকে শিখিয়ে দিয়েছে, বলে কি আমাকে একটু ডাকবি। স্ক্রিপ্টেড ছিল, ফালতু বলিস না একদম। টুপি খুলে ফেলেছে, আমি কেন টুপি খুলিনি? হ্যাঁ, কেননা আমি একটা এনথুজিয়াস্টিক মেয়ে, তাই। আমি একটা এনথুজিয়াস্টিক মেয়ে, তাই আমি টুপি খুলবই, কেননা আমার কাছে লুকসটা ম্যাটার করে। আর ও একটা লুকস ম্যাটার গাইজ। আমি যদি এমন মিস ইউনিভার্স না হতাম, তাহলে কি তোমরা আমাকে দেখতে? চুপ করে, 21 জন সাবস্ক্রাইবার আছে। কখনো বাতাসে লুপে যেও প্লিজ, টাইগার হিলেও যেও না। 50 টাকা ফাইনালি 8টার সময় ঘুম থেকে উঠে 20 টাকার টিকিট কেটে অনলি রক গার্ডেন। আর ওই টাইগার হিলে গিয়ে শুধু একটা শীতে কেঁপেছি, আর কিছু হয়নি। এক গাদা মানুষ আর এই মেয়েটা তো ভোরবেলা উঠে সেজেছে, মেকআপ করেছে, লিপস্টিক করেছে, গেছিলাম ক্লিয়ার হয়নি। আর এই রক গার্ডেনটা ভালো, অনেক সুন্দর, ঠিক আছে। আর দার্জিলিংটা আমার এখনো অবধি খুব বেশি যে পছন্দ সেটা হয়নি, শুধু শুধু একটু টাকার শব্দটা বেশি। তার থেকে তোমরা কুরসংয়ে যেও, কুরসং ইজ ভেরি নাইস। শুধু বলিস না বাবা, একটু বেশি না, দার্জিলিং এর টাকার শব্দটাই। হ্যাঁ, পুরুলিয়া মাছ বেটার, কার্শিয়াং মাছ বেটার। কুরসং কিন্তু ঠিকই বলেছে, যদি তুই অ্যাকর্ডিং টু প্রাইস, শুধু প্রাইসের দিক থেকে না, জায়গা ঘোরার দিক থেকেও পুরুলিয়া সত্যি মানে পুরুলিয়া হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ, কিন্তু পাহাড়ও পাবি, তোমরা এখানটায় তোমরা আসতে পারো, কুরসংয়ে ঘুরবে। কুরসং মিস কার্শিয়াং, কুরসং মিস কুরসং। কুরসং ইজ ভেরি গুড গাইস, কুরসংয়ে যাবে তোমরা। আর বাতাসে লুকটা ভালো, আমাদের থেকে উপরে দুটো কাপল যাওয়ার চেষ্টা করছে। বাতাসে লুকটা ভালো না। ও আচ্ছা, সরি, এটা কি রক গার্ডেন? রক গার্ডেনটা ভালো, ভালো তো রক গার্ডেনটা। হ্যাঁ, আমরা দেখো আমাকে রেখে ছবি তুলছে, কিন্তু ব্লগটা যে আমার চ্যানেলে যাবে সেটা ও বুঝতে পারছে না, ঠিক আছে। আর হচ্ছে কি বলতে চাইছি, দেখো সব থেকে সুন্দর আমাকেই লাগছে। কিন্তু দুটো কাপল মানে একটু পাগল টাগল আছে, আমাদের থেকে ওপরে যাওয়ার চেষ্টা করছে। তুমি বলো, আমাদের থেকে ওপরে কেউ যেতে পারবে? উই আর ইন টপ। আমরা শর্টকাট দিয়েছি, ডিসকভারও করতে পারিনি রাস্তাতে। হ্যাঁ, মাথায় প্রবলেম আছে, একটু খারাপ কমেন্ট করো না। কার মাথায় প্রবলেম? ওর মাথায় প্রবলেম আছে গাইস। জানো, এই শীতে ও ছায়ায় গিয়ে বলছে, রোদ ছাড়া। ভাবো, আমি ব্ল্যাক হয়ে যাবো, ট্যান করব। তাহলে কার মাথায় যে কিনা অলরেডি কালো, তার কি ট্যান করবে? তাহলে তো রোদ দিয়েই ঘুরবি সব সময়।
ওকে আমি কলকাতা পুলিশের কাছে এটা একটা প্রেয়ার জমা দেবো, ওকে যেন ট্রাফিক ডিউটিতে দেওয়া হয়। দেখা হয় ওর মুখ বাঁকা, ওটা করলো এমন করলো। এমন ছিল এমন ছিল আমার চশমা গাইজ, ও আমার চশমা পড়েছে। তো আমি সেম এমন চশমাটা গরিবকে দান করে এসে গরিবকে দান করে না, ওটা হারিয়ে ফেলেছে। ড্রাইভারটা বলছিল আমার চশমাটা খুব ভালো, এবার আমি না দিয়ে পারি। তোমার আমার আউটফিটটা দেখেছো? এটা অনেক পুরোনো সোয়েটার, গাইজ জাজ করো না। কোনটা? নিচেরটা? ওপরটার মাসি দিয়েছে। এটা মাসি সিকিম থেকে এনে দিয়েছে। সিকিম হইতো মেবি। আর ও গাইজ একটা কথা বলতে ভুলে গেছি, সাথীর একটা ইন্টারভিউ নেওয়া হবে এখন। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম ইন হিল? ক্লাস 7 থাকতে গেছিলাম সায়েন্স সিটি। হ্যাঁ গাইজ, ও সায়েন্স সিটি গেছে। সায়েন্স সিটি গিয়ে ওই ওটা আছে না, আরে তারে কি বলে, হ্যাঁ রোপওয়ে দিয়ে গিয়ে ভেবেছে ওটাই মনে হয় পাহাড়, একটু উঁচুতে উঠছে। ও তো আমাদের একতলায় উঠে, ছাদের একতলায় উঠে ও একটু উঁচু, ওর ওটা আছে। না গাইজ, আমাদের বাড়ি তো 3 তলা। হ্যাঁ ওইটাই আছে, বাড়ি 3 তলা বলে দেবে আজকে। এটা বড় লোকের বেটি। তো আন্ডারগ্রাউন্ডে ওটা আছে, দুটো মানে দোতলা আছে নিচে। হ্যাঁ তাহলে হ্যাঁ, क्योंकि मैं हूँ गफूर की बेटी। গফুর কর, मेरा नाम है गफूर। চুপ কর, বকবাস করছে ও গাইস। কিন্তু সেটা কি একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম। হ্যাঁ বল, এক্সপেরিয়েন্সটা বল। ফার্স্ট টাইম ইসে, ফার্স্ট টাইম নয়, এটা আমার 5th টাইম। কারণ শিলিগুড়িতে আমার জেঠুর বাড়ি ছিল, ওটাই লাস্ট যেখানে ও কোনোদিনও যায়নি। সবার 6th টাইম পেয়েছি। মিথ্যা কথা, একদম সত্যি কথা। কারণ জলপাইগুড়িতে আমি যেতে বিয়ে হয়েছে সেই ছেলে দেখতে গেছিলাম। ওর দিদিরা থাকে গুজরাট। গুজরাট কি আছে কিছু? ও মনে হয় গুজরাটও যায়নি, ও গুজরাট গেছিল একবার। কি আসলে 3 বার গুজরাট চলে গেছে। তাও ফ্লাইটে, দুবার মিথ্যা কথা। ফ্লাইটে বিজনেস। ও গাইজ, ও কদিন আগে ফার্স্ট টাইম ফ্লাইটেও উঠেছে, আর ফার্স্ট টাইম এটা এখন তো হচ্ছে পাহাড়ে এসছে উঠতে। বিজনেস ক্লাসে না আর যাই। এর আগে ফার্স্ট টাইম ও হচ্ছে দীঘা গেছে, মানে সমুদ্রের সিসাইড। দীঘা এরা ফার্স্ট টাইম গেছে, এই ভিখারিস। তো গাইজ ওদেরও ইন্টারভিউ নিতে হবে, ওদেরও এ বাবা ওদেরও ইন্টারভিউ নেওয়া হয়নি। দীঘার ইন্টারভিউটা বলি। ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইম গোয়া গেছিলাম, দেন দীঘা। আচ্ছা আচ্ছা, আমার ফার্স্ট টাইম শুরুই হয়েছিল ইসের থেকে, একটা ইন্টারন্যাশনাল ট্রিপ থেকে, তোমাদের বলা হয়নি। সেটা হচ্ছে মায়াপুর। আন্দামান যেতে যারা কিনে বাংলাদেশি, তাদের হয়তো আন্দামান যেতে পাসপোর্ট লাগে, এটাই বলতে চাই জিনিসকে। তোর 2002 সালে এসআই এর নাম ওটা আছে, তাহলে ভাবো ওর যদি 2002 সালে ভোটার কার্ডে নাম থাকে, কত বয়স্ক হিসাব করে নাও। কিন্তু আপনি ধরতে পারবেন না, হিসাব করে নাও তোমরা, ঠিক আছে? গোয়ার জলে সবই ভগবানের দাম। গোয়ার জলে স্নান করেছিলাম তো সেই জন্য। গোয়া না গয়ার জলে? গোয়ার জলে যা পাপ করেছে ওর গয়ার জলে স্নান করতে হবে। নেক্সট 20 ইয়ার্স। না গোয়াতে যাবে, ও গোয়াতেই যেতে হবে। ওর ওই লোটায় অ্যাশ ফেলতে যাবে। না গোয়া যাওয়া মানে গোয়াতে যাওয়া যায় না। এখানটা কিন্তু মারাত্মক সুন্দর, মারা গেছে তারপর কিন্তু ওখান থেকে যাওয়া যায় না। তাছাড়া যেতে হয় না। তাছাড়া তো যায় না, আমি শুনেছি। তাহলে যারা ওখানে রয়েছে তারা কি করছে? সেটা তো কিছু করার নেই, ও তো জন্মস্থান এখানে। কিন্তু আমি এটা শুনেছি গয়া একটা শীতে দিল্লিতে তুই থাম। গাইজ ওদের এসব ফালতু বকবাসে ধ্যান দিও না। ও তোমরা একটু কমেন্টে জানিও গোয়া কি যাওয়া যায় নাকি না? বাবা আমার জ্যান্ত থাকে। হ্যাঁ ক্ষমা করুন, এইটুকু আমার বাড়িতে ক্ষমা করুন। আমরা একটু আগে মনেস্ট্রি থেকে ঘুরে এসেছি একটা। হ্যাঁ ভালো ছিল, ওটার একটু ভিডিও বানিয়েছি, দেখাবো। কিন্তু কি জানো তো, আমাদের সাথে একটু রেসিস্ট করলো, দেখতে দিল না, তারপর চলে এলাম। দুঃখ পেয়ে। না ওইটা আমরা সবাই প্রণামটা করে দেখাবো, ওরা কেমন করে কর। এটা হচ্ছে বুদ্ধিস্টদের নমস্কার। আবার কর, ওয়ান্স এগেইন। বুঝতে পারলে? কিন্তু আমি তো সিনেমায় দেখেছি এমন। দাঁড়া ধর, এটা জানি না কোনটা ঠিক, মেবি সিনেমাটাই ঠিক। সিনেমাটা আমি তো লাইভ দেখেছি। বিকজ আই এম অলওয়েজ রাইট, তাই না? হ্যাঁ ঠিক আছে গাইজ। দেখো গাইজ, ও লিপস্টিক পরেছে ভোরবেলা। দেখো ও গাইজ, হ্যাঁ অন্যরা আইলাইনার পরলে পড়ো। আর ও ওকে দেখো ওকে, ও হচ্ছে সকালবেলা
সানরাইজ দেখতে যাবে দেখো সানস্ক্রিন মেখেছে, ভাবো ওর কত স্কিন কেয়ার করে। শোনো আমি সানরাইজের ওটা মেখেছে, কি বলে ওটাকে, আমি ফিউচারে সানস্ক্রিন, আবার হচ্ছে পাউডার মেখেছে, আবার লিপস্টিক মেখেছে। 3:30টার সময় উঠে, 4টার সময় উঠে। আরে ঝুটা ঝুটা কি ঝুটা? তাহলে দেখো ওর মুখটা দেখো। এমন চকচক করে তোমাদের মনে হয়? হ্যাঁ, তাহলে বল, বল, কি লিপস্টিক বলছিস? ওর ঠোঁটি ঠিক ডাউন আছে ঠিক করে। আছে ঠিক আছে, অবশ্যই এটা একটা আমাদের একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সবাইকে বলতে দেওয়া উচিত। বল কি বলছিস? আমি ভবিষ্যতের কথা ভেবে কাজ করি, সেজন্য আমি জানি যে ওখান থেকে হ্যাঁ এই বাবা সব বলে দিয়েছি। কিন্তু তোমরা কি জানো লিপস্টিক পরে পটি করতে গেছিল বাতাসিয়া লুপে? ওইটা একমাত্র বাতাসিয়া লুপের ভালো। এবার বল, সেটাও বলে দে যে এত লং টাইম লাস্টিং করে। ও হ্যাঁ বলে দিত। না 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 না, এটা এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চাটা খেলেই আস্তে আস্তে উঠতে শুরু ও করে। যদি কালকে না যেত, আজকেও চলে যেত। কালকেরটা ভালো ব্র্যান্ডের ছিল গাইস, আজকেরটা একদম পাতলা, তো 5 টাকার। জল দিয়ে ঝর্ণা দিয়ে আসবে, তো ঝর্ণা জলটা মুখ হ্যাঁ। চা খেলে পরেই উঠে যাবে। চা খেলেই উঠে যাবে, জল খেলেও উঠে যাবে। গাইজ, এখানটা একটা ছোট ঝর্ণা আছে, তোমরা যদি একটা চ্যালেঞ্জ দাও তাহলে ওকে ঝর্ণা খেলেও দিতে পারি। যদি তোমরা অনেক সাবস্ক্রাইব করো আর ও সাঁতারও কাটতে পারে না, ও মরেই যাবে এখানটায়। ভালোই হবে না? তোমরা যদি মজা আসবে, আমরা গয়া যাবো বলো তারপরে। যে এই চ্যালেঞ্জটা পূরণ করলে তোমরা ওইসব টাকা ফাকা সেন্ড করবে, তাহলে আমি ফেলতে পারি, ওকে, কোনো ব্যাপার না। কিবার আমরা কি মানে চারজনই থাইল্যান্ড বলে। থাইল্যান্ডি। ও নমস্কারটা থাইল্যান্ড, আর কোরিয়ার তো ইয়ে বলে, কোরিয়াতে নমস্কার থাইল্যান্ড। সোয়া দেখে আমার বাবা মুখে হবে। করে দিও, তাতে হচ্ছে আমরা টাকাটা পেলে পরে পরের ট্রিপটা, পরবর্তী ট্রিপটা যাতে আমাদের স্পন্সরডই হয় তোমাদের তরফ থেকে। আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করবো, থাইল্যান্ড যাবো। ওটা স্পন্সর্ড করো প্লিজ। হ্যাঁ আসবি কেন? আসছে দেখো, ওর মনে হয় চাই না। আমরা আমার লাগবে না বসে আবার তোমাদের এটা serious, আমাদের অনেক জায়গায় যাওয়া আছে। টাটা। সময় নষ্ট করছে না। হ্যাঁ, ঠিক আছে।